আমি রনি ভাই শখের খামার থেকে আমি রনি ভাই বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবসময় ভালো দলেই থাকবেন। কারণ হচ্ছে ভালো থাকা ভালো থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। তো আসলে আমি আমার বাড়ির পাশে চারপাশে গাছ লাগাইছি কিছু, ওইগুলি পরীক্ষামূলক। কারণ বালু ফেলছিলাম বাড়ির পাশে, ওই বালুতে গাছ হবে কি না। গত পর্বে আমি আপনাদের দেখাইছি কলা গাছ, যেটা অগ্নিসাগর কলা। আর কাঁঠাল গাছের কথা বলছিলাম, এটা হচ্ছে হাজারি কাঁঠাল। তো আমি ওইখানে মালটা গাছ এর আগের পর্বে আপনাদের দেখাইছি যে মালটা গাছ একটু বড়, তো এইখানেও বিচি ফেলছিলাম, রোপণ করছিলাম বিচি। তো মাশাআল্লাহ এখানেও উঠছে, এটাও বালু। আর জৈব সার দেওয়ার কারণে গাছগুলি চারাগুলি বড় হয়েছে, ফুটছে, একটু বড় হইতেছে, দেখাই। আর আমি আসলে যে কাগজি লেবু একটা চারা আনছিলাম, কলম কাটা কাগজি লেবুর চারা নার্সারি থেকে, ওই চারাটাও এখানে রোপণ করছি, ওইটাও দেখাবো ইনশাল্লাহ, ওটাও দেখাচ্ছি। দেখেন চারাটা যদিও পোকা একটু খেয়ে ফেলছে, এটাকে স্প্রে করতে হবে, ফাঙ্গাস স্প্রে। তো ইনশাল্লাহ এটা করব। তো আজকে আসলে আমি ওই যে একটু আগাছা পরিষ্কার করার জন্য আসছি, ভাবলাম একটা ভিডিও দিই আপনাদের। দেখেন বন্ধুরা, আমি যে কাঁঠাল গাছের বিচি ফেলছিলাম, এর আগের পর্বে আপনাদের দেখাইছিলাম যে কাঁঠাল গাছের মাথা ছাড়ছে। এখন দেখেন মাশাল্লাহ গাছ বের হয়ে গেছে। মাশাল্লাহ আস্তে আস্তে এটা বড় হয়ে যাবে, যেহেতু জৈব সার দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বড় করে দিবে, কারণ আল্লাহর অশেষ মেহেরবানি। এই যে দেখেন, এটা মালটা গাছ, একটু পোকে ধরছে, এটা ঠিক হয়ে যাবে। স্প্রে করতে হবে ফাঙ্গাস স্প্রে, অথবা জৈব যেটা প্রাকৃতিক স্প্রে বলে, সেটা হচ্ছে যে কাঠ গাছের যে কাঠ ফল হয়, সেটা আমার কাছে আছে, আমি সংগ্রহে রেখেছি। ওই কাঠ গাছের ফল ভেঙে ভিজিয়ে রেখে ওইটা যদি স্প্রে করা যায়, অথবা হলুদ আর ডিটারজেন্ট পাউডার যদি মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে গাছের ফাঙ্গাস চলে যাবে। এই যে এটা হচ্ছে আপনার কাগজি লেবু বলে, এটা আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম, কলম কাটা চারা। তো আমি এখানে বালুতে রোপণ করছি, দেখি এটা হয় কিনা ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ নিরাশ করে নাই, এটাও মাশাল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ। এটারও আমি গোড়াটা কোচাই দিতেছি, জৈব সার দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন যাতে আমার এই গাছগুলি বড় হয় আর এটাতে ফল আসে। আপনাদের দোয়াটা অনেক বড় ব্যাপার, দোয়া করবেন আমার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ, আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। দোয়া রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার জন্য দোয়া করেন, আমাকে বেশি বেশি কমেন্টস করবেন, এবং আপনারা ভালো থাকবেন। নতুন কোনো পর্ব নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।